আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো আমাদের দেশের পুলিশের আইজিপি, সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে নিয়ে এখন বর্তমানে প্রচুর পরিমাণে কথা হইতেছে পত্রপত্রিকায়। তার নামে অনেক রকম খবর আসতেছে, আমরা সেটা সকালে জানি। আর খবরগুলো আসতেছে একমাত্র তার দুর্নীতির কারণে। সেই দুর্নীতির মাধ্যমে বিশাল অঙ্কের টাকার মালিক হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। সে এক হিসেবে এখন জমিদার বলা যায় তাকে। সে গোপালগঞ্জে এমনকি মাদারীপুর অর্থাৎ গোপালগঞ্জের আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর বাইরেও সারা দেশে তার প্রচুর ধন সম্পদ আছে বর্তমানে, যেটা হিসাব করতে বসলে মোটামুটি কয়েকটা দিন লেগে যাবে আমার ধারণা মতে। তো আমি এত হিসাব এখানে দিতেছি না। শুধু একটা কথা বলতেছে, আমাদের দেশে একটা কথা আছে, আহ গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে কথাটা প্রচলিত আছে যে চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সজাগ থাকতো। তো এই আমাদের দেশের সরকারের নামে এটা বলা যায় যে সরকার চোরকে বলতেছে চুরি করো আর গৃহস্থকে বলতেছে তুমি সজাগ থাকো। কারণ তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই সে কিন্তু দেশ ত্যাগ করছে, বাংলাদেশ থেকে সে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সে অন্য দেশে চলে গেছে সুযোগ বুঝে। সে জানে যে তাকে কি কি বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার ধন সম্পদ হয়তো সরকার ক্রোধ করে ফেলতে পারে। সে এটা আগের থেকেই বুঝতে পেরেছি বিদায় সে দেশ থেকে বেরিয়ে গেছে। এখন কোথাও আসতেছে, সে দুবাইতে আছে, কোনো কোথায় আসতেছে সে সিঙ্গাপুরে আছে। আবার কয়েকটা পত্রিকা দেখলাম যে সে তুরস্কে আছে, তুরস্কের নাগরিকত্ব কিনে ফেলছে। 3,000 নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ইনভেস্ট করলে তুরস্ক সরকার নাগরিকত্ব দেয়। তো যাই হোক, এটা বিভিন্ন খবর বিভিন্নভাবে আসতেছে, যে এটাই হোক না কেন, তবে সে তো এখন দেশে নেই, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। সে এখন দেশে নেই। তো সে দেশের বাইরে চলে গেলে কিভাবে সে আগে ভাগে বুঝতে পারলো, সেটা তো আর নিজের ভাগে থাকে না। তার মধ্যে পত্রিকায় খবর পাওয়ার পরই সে দেশ ত্যাগ করছে বলে শোনা যাইতেছে। এমনকি সে সরকারের পক্ষ থেকে যে পাসপোর্টটা, তাকে কূটনৈতিক পাসপোর্টটা দেওয়া হয়েছিল, সেটাও নাকি নেয় নাই। অন্য একটা পাসপোর্ট সে জালিয়াতির মাধ্যমে বানায়, ওইটা নিয়ে দেশ ত্যাগ করছে। তাই কথা হচ্ছে, সে যে এতগুলো সম্পত্তির মালিক হলো, সরকার কি আসলে বুঝতে পারেনি? সরকার কি কিছুই জানে না সে যে আসলে এত ধন সম্পদের মালিক বনে যাইতেছে বা মালিক হয়ে গেছে গা? সরকার কি আসলে কিছুই বুঝেনি বা কিছুই জানে না? এটা যদি কেউ বলে যে না সরকার বুঝতে পারেনি বা সরকার জানে না, আমি বলবো সে বোকার সঙ্গে ব্যবহার করতেছে। এখন বলতে পারেন, আপনি কথাটা কিভাবে বললেন? আমি বলতে পারছি কারণ সরকার, আপনি যখন একটা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিবেন বা সরকারি চাকরি নিতে যাবেন, তখন সরকারের আপনি কোন দল করেন, আপনার ফ্যামিলি কোন দল করে, আপনি কোন দলের সাথে জড়িত, আপনি কি করেন না করেন, সবকিছুর খবর সরকার কিন্তু নিতে পারে। আমার মতো একটা সাধারণ মানুষেরও যে কোনো কিছুর ব্যাপারে সরকার ইনভেস্টিগেশন করতে পারে, এমনকি সঠিক তথ্যটা সরকার সংগ্রহ করতে পারে চাইলে। যেমন ধরুন, আমার এক খুব কাছের একজন আত্মীয়, সে পুলিশের চাকরির জন্য দিয়েছিল। তো সে মাফ যে পুলিশের চাকরিতে ঢুকার আগে যে মাফ নেয়, ওখানে সে টিকছে। এরপরে তার আরো কি কি জানি হয়েছিল, সব কিছু টিকছে। টিকার পরে চূড়ান্ত ভাবে যে ট্রেনিং এর জন্য দেওয়া হয়, ট্রেনিং এ যাওয়ার আগে তার নামে একটা ইনভেস্টিগেশন হয়। সেখানে তারা খোঁজখবর নিয়ে জানছে যে তার ফ্যামিলি একটা সময় আহ সরকারের বিরোধী দলে একটা দলের সাপোর্টার ছিল। যদিও সে ছেলেটা কিন্তু রাজনীতি করে না, সে কিন্তু রাজনীতির সাথে জড়িত না। পরেও তার চাকরিটা হয়। কারণ কি? কারণ তার ফ্যামিলি নাকি বিরোধী একটা রাজনৈতিক দলের সাপোর্টার। ওই দলের রাজনীতি তারা করে না, কিন্তু সাপোর্টার শুধুমাত্র। এই জন্য তার কি বলে চাকরিটা পায়নি। তো সরকার যদি একটা সাধারণ একটা মানুষের ব্যাপারে খোঁজখবর নিতে হয়, তাহলে কি এর মতো এত বড় একটা রাঘববোয়ালের খোঁজখবর কি সরকার নিতে পারে না? অবশ্যই নিতে পারে। সরকারের গোয়েন্দা বাহিনী চাইলে যে কারো তথ্য
নিতে পারে, সংগ্রহ করতে পারে যে কোনো জায়গা থেকে। তো এটা সরকার আসলে ওই যা এখন বর্তমানে করতেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে এটা সেটা করা, সবই আমি বলবো এটা লোক দেখানো। এটা লোক দেখানো, কারণ এটা সে এখন দেশ থেকে চলে গেছে, তাকে সুযোগ মতো পার করে দেওয়া হয়েছে, পার করে দেওয়ার পর এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতেছে। হয়তো সে আসবেও না, সে বলতেছে সে দুদকের যেই জিজ্ঞাসাবাদ সেখানে আসতে পারে 23 তারিখে। সে নাকি দুদক চিঠি দিয়েছিল তাকে, সে চিঠি নাকি উত্তরও দিয়েছে, তো সে নাকি আসবে। তা আসে না, সেটা পরে দেখা যাবে। তোমার মনে হয় না সে আসবে বলে? কারণ তো সে তো দেশে নেই। সে এখন যদি গিয়ে অন্য একটা দেশের নাগরিকত্ব নেয়, তাহলে তার বাংলাদেশে আসার কোনো দরকার নেই, আমি মনে করি। তো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ আমাদেরকে সরকার দেখাইতেছে আমি, হ্যাঁ আমি করতেছি, আমি দেখতেছি তাদের, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন কথা বলে, ভিন্ন জিনিসই দেখায় আমাদের। তো আর কি আর করার, আমরা এইভাবে দেখেই যাব, যে যেভাবে খাবে খাবে, আমরা শুধু সাধারণ দর্শকের মতো দেখেই যাব, এছাড়া আর আমাদের কিছু করার নেই। এইসব নাটক আমরা আগেও দেখছি, এখনো দেখতেছি, হয়তো ভবিষ্যতে এভাবে দেখে যেতেই হবে। তো এবার আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।